প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ভারত পাকিস্তান যুদ্ধের আবহে বাংলাদেশও কি বিপদে, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। এক কথায় যদি বলি যে ভারত পাকিস্তান যে উত্তেজনাটি চলছে পহেলগাঁও হামলাকে কেন্দ্র করে, এটি টান টান উত্তেজনা। প্রায় প্রতিদিনই আমরা দেখছি যে দুই পক্ষের গোলাগুলি হচ্ছে। বৃহস্পতিবার রাতে গোলাগুলি হয়েছে, শুক্রবার রাতে গোলাগুলি হয়েছে, এবং আমার কেন যেন মনে হয় যে ভারত হয়তো আগে হামলা করবে না। উত্তেজিত পাকিস্তান সবসময় উত্তেজিত, আমরা অতীতে দেখেছি। প্রথম হামলাটা করে পাকিস্তান, আর এই হামলাটা করবার ফলে যুদ্ধ বাধে। আপনি 65-র ভারত পাকিস্তান যুদ্ধের যদি দেখেন, আগে কিন্তু পাকিস্তান হামলা করেছিল। 1971 সালে বাংলাদেশ পাকিস্তানের সাথে যে যুদ্ধটি হয়েছে, সেখানে ভারত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটা সহায়ক শক্তি ছিল শুরু থেকে। কিন্তু প্রথম হামলাটি কিন্তু করে পাকিস্তান ভারতের বিমান ঘাঁটিতে 3 ডিসেম্বর। তখন কিন্তু ভারত আর ছেড়ে কথা বলেনি। এই 3 ডিসেম্বর থেকে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের সাথে, মুক্তিযুদ্ধের সাথে একাত্মতা ঘোষণা করে পাকিস্তান বাহিনীর সাথে যুদ্ধ শুরু করে। মাত্র 13 দিনের যুদ্ধ। ভারতের যুদ্ধটা ছিল সরাসরি যুদ্ধটা 13 দিনের যুদ্ধ। 13 দিনের যুদ্ধে পাকিস্তানকে পরাস্ত করে। আজকেও আমার মনে হয় যে পাকিস্তান যে কোনো মুহূর্তে ভারতকে একটা হামলা করে বসতে পারে, আর শুরু হয়ে যেতে পারে যুদ্ধ। এই ভারত পাকিস্তান যুদ্ধের পরিণতি বাংলাদেশের ক্ষেত্রে কি হতে পারে? বাংলাদেশের ক্ষেত্রেও পরিণতিটা আসলে খারাপই হবে, ভয়ঙ্কর হবে। কারণ হচ্ছে ভারতের কাছে এই আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে গেছে অন্ততপক্ষে, যে বাংলাদেশ যতই এই হামলার নিন্দা জানাক না কেন, বাংলাদেশ আসলে পাকিস্তানের পক্ষপাত দুষ্ট একটি দেশ। ভারতের সাথে সম্পর্ক ভালো না, গত 9 মাসে সম্পর্ক ভালো না, এবং পাকিস্তানের সাথে সম্পর্ক যুক্ত নানাভাবে। এই যে সাম্প্রতিক সময়ে হামলা কালেও নানা ঘটনা ঘটেছে, যে সবাই দুঃখ প্রকাশ করলো, নিন্দা জানালো 22 এপ্রিল ঘটনার দিনেই, কিন্তু বাংলাদেশ প্রায় 24 ঘন্টা পরে নিন্দা জানিয়েছে। তার আগে গত 17 এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমুনা বালুচ বাংলাদেশ সফরে এসেছিল। দুই দেশের সচিব পর্যায়ে বৈঠক। সেই বৈঠকে বাংলাদেশের সাথে কাশ্মীর ইস্যুটা আলোচনায় এসেছিল আলোচনার টেবিলে। কেন বাংলাদেশের সাথে আলোচনার কারণটি কি? ভারত নিশ্চয়ই এগুলো অবজার্ভ করছে। আর একটি বিষয়, যে এই হামলা কালে আইন উপদেষ্টা আসিফ নজরুলের ভূমিকাও প্রশ্নবিদ্ধ, এবং তার ভূমিকা নিয়ে ভারতীয় গণমাধ্যমে রিপোর্ট হয়েছে যে বাংলাদেশি লস্করে তৈয়বার বাংলাদেশ প্রধানের সাথে তিনি বৈঠক করেছেন, এবং তার একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সেই অনলাইন গণমাধ্যমে রিপোর্ট এসছে। আমার প্রশ্ন, আসিফ নজরুল সাহেব ফেসবুক পোস্ট দিলেন, ভারতীয় একজন সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন যে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল, অজিত দোভাল জয়শঙ্করের নজর এড়িয়ে কাশ্মীরে এমন হামলা হয়নি, এমন একটি সমালোচনা করেছিলেন একজন ভারতীয় লেখক, রাজনীতি বিশ্লেষক। সেই পোস্টে আসিফ নজরুল শেয়ার করেছিলেন। আসিফ নজরুল একজন দায়িত্বশীল ব্যক্তি, সরকারের একজন মন্ত্রী মর্যাদায় উপদেষ্টা। তিনি কেন ভারতীয় নাগরিক, তিনি ভারতের সমালোচনা করছেন, আত্মসমালোচনা করছেন, করুন, কিন্তু তার পোস্টটা আসিফ নজরুল উস্কানিমূলক ভাবে কেন শেয়ার করবেন? এবং শেয়ার করেছেন, শেয়ার করবার কয়েক ঘন্টা পরে তিনি আবার সেটি ডিলিটও করে দিয়েছেন। অর্থাৎ সবকিছু মিলিয়ে ভারতীয় কর্তৃপক্ষ এটি অন্ততপক্ষে নিশ্চিত যে বাংলাদেশ পাকিস্তানের পক্ষে, পাকিস্তান পক্ষ অবলম্বন করবে। সেক্ষেত্রে আজকে ভারত পাকিস্তানের বিপরীতে যে পদক্ষেপগুলো নিয়েছে, সেগুলো যদি বাংলাদেশের সাথে নেয়, তাহলে বাংলাদেশের কি পরিণতি হবে একবার চিন্তা করুন। পাকিস্তানের একমাত্র বর্ডার, আটারি বর্ডার, পাকিস্তান ভারতের একমাত্র স্থলবন্দর, সেটি বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের 16টি স্থলবন্দর আছে, সবগুলো যদি বন্ধ করে, বাংলাদেশে যদি পণ্য রপ্তানি না করে, বাংলাদেশ ভয়াবহ পণ্য সংকটে পড়বে। বিশেষ করে আমাদের শিল্পের সংকটটা ভয়াবহতম হবে। কারণ আমি বারবার বলি, আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, যে বাংলাদেশের গার্মেন্টস শিল্পটা ভারতীয় তুলা নির্ভর। যতগুলো তুলা লাগে আমাদের 80 to 85% তুলা ভারত থেকে আমদানি হয়।
এই আমদানিটা যদি বন্ধ করে দেয়, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়, ভারতীয় আকাশ সীমা যদি বাংলাদেশের আমাদের যে বিমান, সেই বিমান সার্ভিসের জন্য আকাশ সীমা বন্ধ করে দেয়, ভারতীয় অভিন্ন নদীর পানি যদি বন্ধ করে দেয়, এরকম যদি ভারত আমাদেরকে পানিতে মারতে চায়, ভাতে মারতে চায়, তাহলে কিন্তু আমাদের পরিণতিটা ভয়ঙ্কর হবে। তো কাজেই সরকার যে পাকিস্তান অ্যাটিটিউড দেখাচ্ছে, পাকিস্তানের পক্ষপাত অ্যাটিটিউড করছে, বা সরকারের উপদেষ্টা আসিফ নজরুল, আবার আসিফ নজরুল এই ঘটনাগুলো ঘটবার পরে ফেসবুক পোস্ট শেয়ার করা, কিংবা লস্করি তয়বার প্রধান নেতা হারুন ইজহারের সাথে বৈঠক করা। হারুন ইজহার হতে পারেন হেফাজত ইসলামের নেতা, কিন্তু লস্করি তয়বার সাথে তার সংযোগ আছে কিনা? আওয়ামী লীগ সরকারের সময় তিনি একাধিকবার নানা নাশকতামূলক কাজে অ্যারেস্ট হয়েছিলেন। কেন অ্যারেস্ট হয়েছিলেন? কথা নেই, বার্তা নেই, একজন আলেম ওলামাকে একটা সরকার অ্যারেস্ট করবে, এই যুক্তিকে আপনি মানবেন? কাজেই কোনো ঘটনা আছে, কিন্তু আছে। আসিফ নজরুলের আইন মন্ত্রণালয় আলাদা করে গত রাতে বিবৃতি দিয়েছে যে ভারতীয় গণমাধ্যম যে রিপোর্ট করেছে সেগুলো ভিত্তিহীন এবং সঠিক সাংবাদিকতার পরিপন্থী ইত্যাদি বিভিন্ন কিছু। কিন্তু আসলে যাই বলুন না কেন, আমার সবচেয়ে বড় প্রশ্ন, আসিফ নজরুল একটা ফেসবুক পোস্ট শেয়ার করলেন, শেয়ার করে কয়েক ঘন্টা পরে সেটা ডিলিট করে দিলেন কেন? আপনি ডিলিট করে দিতে পারেন, কিন্তু দাগ থেকে যায়, স্ক্রিনশট কিন্তু বাংলাদেশ এবং সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। আপনি যে পাকিস্তানের পক্ষের, সেটি প্রমাণিত হয়েছে। এই পক্ষের হবার কারণে ভারত যদি ব্যবস্থা নেয়, এতে বাংলাদেশের জনগণকে ভুগতে হবে। আমি আগের ভিডিওতে, গতকালকের একটি ভিডিওতেও বলেছি, আসিফ নজরুলরা কি বাংলাদেশকে বিপদে ফেলতে চাইছে? হয়তো তাই। বাংলাদেশের জনগণ ভুক্তভোগী হবে। এর থেকে বের হওয়ার এই মুহূর্তে আমি কোনো উপায় দেখছি না। ভারত এখনো পর্যন্ত আমাদেরকে আগলে রেখেছে। বর্তমান সরকার ভারতের সাথে সম্পর্ক খারাপ করবার নানা রকম চেষ্টা চিরিত্তির করেই যাচ্ছে, কিন্তু তারপরে ভারত ব্যবসা বাণিজ্য বন্ধ করেনি, কূটনৈতিক সম্পর্ক বন্ধ করেনি, কূটনৈতিক যোগাযোগ বন্ধ করেনি, এমনকি প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা পর্যায়ে পর্যন্ত বৈঠকও করেছে। এত কিছুর পরে আজকে যদি এগুলো বন্ধ করে, বাংলাদেশের জনগণ মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। এমনিতেই আমরা নানা রকম ক্ষতির সম্মুখীন হয়েছি। আজকে অসুস্থ মানুষ চিকিৎসা পাচ্ছি না আমরা। আমি চাইলেই তো বলতে পারবো না যে আগামীকালকে আমি চীনে চলে যাব, থাইল্যান্ডে চলে যাব। কাজেই সামনের দিনগুলোতে আমাদের সামনে আরো মহা বিপদ ঘনিয়ে আসছে, এটি এক প্রকার নিশ্চিত। আমাদের বহু মূল্য দিতে হবে, এটি এক প্রকার নিশ্চিত। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।